আমরা এখন আছি বৈশিষ্ট্য মন্দিরে। গুয়াহাটির দক্ষিণ পূর্ব প্রান্তে অবস্থিত বৈশিষ্ট্য মন্দির বা বৈশিষ্ট্য আশ্রম একটি ঐতিহাসিক ও আধ্যাত্মিক স্থান। ১৭৬৪ সালে আসাম রাজা রাজেশ্বর সিংহ এটি নির্মাণ করেন। পাহাড়ের কোলে ৩টি পাহাড়ি ঝর্ণা ও গোড়ভাঙ্গা জঙ্গলের মাঝে অবস্থিত এই মন্দিরটি আধ্যাত্মিক শান্তি এবং প্রাকৃতিক সৌন্দর্যের জন্য দারুণ এক ভ্রমণের জায়গা। হিন্দু পৌরাণিক কাহিনী অনুসারে এখানে মহর্ষি বৈশিষ্ট্য মুনি তার আশ্রম স্থাপন করেছিলেন এবং তপস্যা করেছিলেন। গৌহাটি রেলওয়ে স্টেশন থেকে এর দূরত্ব প্রায় ১২ কিলোমিটার। গৌহাটির পল্টন বাজার বা দিসপুর এলাকা থেকেও অটো বা ক্যাব নিয়ে সহজেই বৈশিষ্ট্য মন্দিরে যাওয়া যায়। খুব সুন্দর মন্দির চত্বর, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে খুব নোংরা। যাকে বলে নোংরাই। দেখুন, অ্যাটমসফিয়ার খুবই সুন্দর, কিন্তু ভীষণ রকমের অপরিচ্ছন্ন। দেখুন, এত সুন্দর নদী, ঝর্ণা বয়ে এসছে, এই যে নোংরা বিনে কিছু নেই। এই যে কোনো রকম কোনো মেনটেনেন্স নেই। এখানে ভগবান শিবের একটি মন্দির রয়েছে। শিবলিঙ্গের পাশেই প্রবাহিত হচ্ছে পাহাড়ি নদী বৈশিষ্ট্য। সেখানে ভিডিওগ্রাফি অ্যালাউ নেই, তাই আপনাদেরকে দেখাতে পারলাম না। এখানকার শান্ত পরিবেশ এবং সবুজে ঘেরা পাহাড়ি পথ প্রকৃতিপ্রেমীদের জন্য দারুণ ঠিকানা। সামনেই দেখতে পাচ্ছেন মহর্ষি বৈশিষ্ট্য মুনির মূর্তি। আশ্রমের আরও ভেতরে ঘন জঙ্গলের মধ্যে একটি প্রাচীন গুহা রয়েছে, যেখানে ঋষি বৈশিষ্ট্য ধ্যান করেছিলেন বলে বিশ্বাস করা হয়। গণেশ, দুর্গা খুব সুন্দর এমনিতে ভেতরে প্রাকৃতিকভাবে, কিন্তু এত অপরিচ্ছন্ন করে রেখেছে এরা, কি আর বলবো। মেঘালয় পাহাড় থেকে উৎপন্ন সন্ধ্যা, ললিতা, কান্তা এই ৩টি পবিত্র ঝর্ণা আশ্রমের পেছন দিয়ে বয়ে চলেছে। আমরা ৮ জনের দল নিয়েছিলাম 10 সিটার টাটা সুমো। ভাড়া পড়েছিল একদিনের জন্য ৪,৫০০ টাকা। আমরা ফুল ডে এই টাটা সুমোতেই সাইট সিন করেছিলাম। বাকি ভিডিও শিগগিরই আসছে। ধন্যবাদ।